বসি। বাবা এটা কি ঠিক হচ্ছে? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাবা, ও বাবা স্বাগত, বস বস। বাবা তুই কি অফিসে যাচ্ছিস? জি অফিসের সময় হয়ে গেছে। ও আচ্ছা। বাবা তোমার কোনো সমস্যা হচ্ছে না তো আমাদের এখানে? না কেন, কিসের সমস্যা? আচ্ছা বাবা বল। তুমি এখনো কি আমাদের উপর অভিমান করে রাখছো নাকি ক্ষমা করে দিছো? তোর উপর আমি কেন অভিমান করব? আর আগে থেকেই যদি ক্ষমা চোখে তোদের দেখতাম তাহলে খুবই ভালো হতো। বাবা আমি যে বিয়ে করছি না, তোমার বৌমা একজন ম্যাজিস্ট্রেটের মেয়ে। হ্যাঁ শুনেছি, জেলা জজ ছিলেন। জি, আবার তোমার বৌমাও জজ করে চাকরি করে। হ্যাঁ, শিক্ষিতা সুন্দরী, সেটাও জানি। তো আমি এমন কোনো কাজ করি নাই যে তোমার সম্মানের হানি হোক। বাবা আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যে আমার মাথা হেঁট হোক বা আমি অসম্মানিত হই। তুই আমার ছেলে। তবে আমি ভুল করেছি। বৌমাকে আর তোকে যদি আগে থেকে মেনে নিতাম তাহলে এই বাপ মা হারা হওয়ার আগেই হয়তো আমার একটু ভালোবাসা আদর করতে। যেটা গেছে তো গেছেই, এটার পিছনের কথা আর উঠে লাভ নাই। বাবা তাহলে আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি অফিসে যাই। ও আর হ্যাঁ, তোমার যদি কিছু লাগে তোমার বৌমাকে নির্দ্বিধায় বলো। আরে কিছু বলা লাগবে না, বৌমা তো সেরকম আমার খুব পছন্দ হয়েছে। বাবা কিছু বলার আগে আগে এনে হাজির করে, কি লাগবে না লাগবে এই খোঁজ খবর আমার নিচ্ছে। তাহলে আমি এখন আসি। বৌমা আসছে। ও তুমি চলে আসছো? আচ্ছা শোনো, বাবার যত্নের কোনো জানি ত্রুটি না হয়, সবসময় বাবাকে দেখে রাখবে, ঠিক আছে? বসো তুমি। বলছি কি ওসব নিয়ে তুমি টেনশন করো না, দেখে শুনে অফিসে যেও, ঠিক আছে? একটু রাস্তাঘাট দেখে তুমি থাকতে আমার কোনো টেনশন নেই। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ আমার বাবাকে নিয়ে টেনশন করো না, সে আমি দেখে ঠিক নেব। আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ দেখে শুনে যাস বাবা। বাবা হ্যাঁ বৌমা। বলছিলাম কি আপনার কিছু লাগবে? না সবকিছু তো দিয়েই রাখো সবসময়। না বলছিলাম সকালে নাস্তা খেলেন, একটু চা বা কফি যদি। ও চা কফি একটা খাওয়া যেতে পারে, আর তাছাড়া এ পর্যন্ত তোমার সঙ্গে কথাবার্তা তেমন বলা হয়নি। ওই চা নিয়ে আসো, একটা চা খাই আর তোমার সঙ্গে কথা বলি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আপনার জন্য এক্ষুনি চা নিয়ে এসছি, ঠিক আছে? আচ্ছা। তোমার সেই সুন্দরী, সেই স্মার্ট, শিক্ষিতা। উফ, এই চেহারায় সুন্দর দেখে তো আমি নিজেকে সামলাতে পারছি না। হ্যাঁ, কৌশল আছে, সুযোগ আছে, পয়েন্ট আছে। ওই পয়েন্টে ধীরে ধীরে আগাবো, দেখি বৌমাকে রাজি করানো যায় কিনা। বাবা এই যে আপনার জন্য চা এনেছি। হ্যাঁ বৌমা বসো। বাবা একদম আদা চা, আপনার খেতে নাকি খুব পছন্দ, আমার ছেলে বলছে। আচ্ছা বলছিলাম কি বাবা, কি যেন বলবেন বলছিলেন? ও হ্যাঁ, আসলে বৌমা বলছিলাম তোমার বাপ মা বেঁচে থাকতে তো আমি তোমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখিনি, আর না রেখে তখন ভুল করেছি। সেই ভুলটা এখন আসলে শুধরাতে পারি না, মনের ভিতরে শুধু দাও দাও করে। না না বাবা, এটা আপনারও বা কি দোষ? আপনার ছেলে আপনাকে না জানিয়ে আমাকে বিয়ে করেছে, আপনি মানতে পারেননি প্রথম অবস্থায়, এখন তো মেনে নিয়েছি। তাছাড়া আমার বাবা মা উপরওয়ালার হুকুম হয়েছে, চলে গেছে দুনিয়া ছেড়ে, এতে আপনার বা আমার কার কিছুই করার নেই। সে ঠিক আছে, কিন্তু আসলে বিয়ে হয়েছে তো কয়েক বছর, একটা পোতা পুতনি আশা তো সবাই করে। আচ্ছা বৌমা, তোমার তো বিয়ে হয়েছে অনেক দিন, মনে কিছু করো না, আমি খুলেই বলি, যেহেতু আমি তোমার শ্বশুর, আমি তো বলতেই পারি তাই না? হ্যাঁ অবশ্যই, কেন নয়, বলুন না বাবা। মানে বলছিলাম কি, তোমার তো অনেকদিন ঘর সংসার করছো, তা আমাদের
পুতা পুতনি আসে না, বাচ্চা নিচ্ছে না কেন বৌমা? আসলে ব্যাপারটা হয়েছে কি বাবা, আমি আপনাকে খুলেই বলি বিষয়টা। আপনার ছেলে আছে না, ও বাচ্চা নিচ্ছে না, আর আমাকেও নিতে দিচ্ছে না। আর আপনি যখন জিজ্ঞেসই করে ফেলেছেন, আমি খুলেই বলি কথাটা। বলো। আপনার ছেলে কি বলে জানেন? বলে বাচ্চা কাচ্চা এই মুহূর্তে নিলে বডি ফিটনেস এসব নাকি লুজ হয়ে যাবে। দুঃসাই কথা, এ কে বলেছে? এ তো বাজে কথা। আরো একটা সন্তান হলে শরীরের রং আরো উজ্জ্বল হবে, টাস টাস করবে, হলুদ বর্ণ হবে, আর চামড়া লুজ হয়ে কে বলেছে? একটা সন্তান বা দুটো সন্তানের মা জননীরা বর্তমান স্মার্ট বেশি। ওদের লুজ তো দূরের কথা, ওদের কাছে কোনো বুড়ো হওয়ার কোনো চান্সই নাই। আর তোমাকে ছেলেটা এই বলেছে, এতে তো আরো বেশি সমস্যা, আরো তোমাকে বুড়ো দেখা যাবে। সন্তানাদি না থাকলে নিজের শরীরের কিছু জিনিস আছে যা সন্তানের প্রয়োজন, সেটা যদি তুমি না দিতে পারো তাহলে তোমার শরীর ঠিক থাকবে কি করে? ওইটা তো শরীরের ভিতর জমে যে তোমার চেহারা ছবি সব নষ্ট হয়ে যাবে। আমি আপনার ছেলেকে অনেক করে বুঝিয়েছি বাবা, তাছাড়া অনেক ময়মুরবি আমাকেও বলেছে বাচ্চা কাচ্চা হলে ফিটনেস আরো ভালো হয়। আর তারপরে মানে মা হওয়ার পর বোঝা যায় যে স্বামী কি জিনিস। আসলে সেটা আপনার ছেলেকে আমি বোঝাতে পারছি না। ও বলছে যে আরো 10-15 বছর যাক, তারপরে নাকি সে চিন্তা ভাবনা করবে বাচ্চা নাও। 10-15 বছর মানে ওর এক্সপায়ার ডেট হয়ে যাবে, তুমিও এক্সপায়ার ডেট হয়ে যাবা। এই জন্য আমার ছেলে মনে হয় তোমার একটা মিথ্যা বলেছে। আমার মনে হয় ও মনে হয় অপরক নাকি, আমি কিন্তু বুঝতে পারলাম না। আমাদের বংশের এরকম একটু আছে আর কি, হ্যাঁ, সেই বংশের প্রভাব ওর উপরে এসে পড়লো কিনা সন্তানাদি হয় না। কিছু মনে করো না, আমি আমার ছেলে হলে কি আমি সত্যি কথাটা বলে ফেললাম আর কি, কিন্তু আমার ছেলেকে আবার বললো না যে আমি এই কথাটা বলছি। না না বাবা, তা বলবো কেন? কিন্তু বাবা আপনি এটা আবার কি বললেন? আমি তো এত কিছু জানি না, ও আমাকে যেটা বলে আমি সেটাই শুনি। কিন্তু আমি তো মন থেকে মা হতে চাই বাবা। তাহলে আমি তোমাকে যেটা বলবো সেটা তুমি মেনে নেবে? আমি চাই আমার একটা নাতি নাতি হোক, যা দেখতে একেবারে তোমার মতো টানা টানা চোখ হবে, আহা, তোমার মতো টাস টাস উজ্জ্বল বর্ণ চেহারা হবে, আহা, তোমাকে যেমন দেখতে আমার নাতি পুতনি দেখেও মানুষ এরকম হাই হাই করবে, কি সুন্দর কি, আর আমার তখন কেমন লাগবে। তোমাকে তো দেখতে মাশাআল্লাহ, তুমি একখান বৌমা। যাই হোক, বলছিলাম কি, তুমি যদি আমার কথা শোনো মানে মানো, তাহলে তুমি সন্তান নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে তবে আমাকে কথা দিতে হবে, এই আমার সাথে যে কথাবার্তা যে কাজকর্ম হবে ওই আমার ছেলে তো জানবেই না, পৃথিবীর কেউ জানবে না। শুধু তুমি রাজি হও, তোমাকে সন্তান দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। কিন্তু কিভাবে বাবা? আপনার ছেলে তো আমাকে ওষুধ খাওয়ায় না, আমি তো প্রতিদিন ওষুধ খাই, আমি মা কিভাবে হতে পারি? ওষুধ খাও? তুমি ওষুধ খাবা কেন? ওষুধ খেও না, ওষুধ খাচ্ছে তোমাকে ছলনা করার জন্য যে আমি ওষুধ খাই বন্ধ রাখছি, আসলে সেই বদা। কি বলছেন আপনি? ওষুধ আছে একটা অজুহাত, তুমি বোঝো না যে তোমারে বন্ধ রাখছে, কিন্তু তা না, আসলে ওর মনে সন্তান হয়নি। আমার তো ওই ভয় আগের থেকে ছিল যে বংশের ধারা কি আমার ছেলের উপরই পড়ে, আমাকে বংশের মধ্যে খেলে আমারই সন্তান আদি, আমার বোনেরও হয়নি, আমার ভাইয়েরও হয়নি। আর আমি যদি চেষ্টা করি তাহলে ও কোনো ওষুধে আর কাজ হবে না, ডাইরেক্ট অ্যাকশন। কিভাবে বাবা? তুমি তুমি কি ওষুধটা খাও? ওই তো বড়ি খাই। বড়ি? কোনো আবরণ ব্যবহার করে না? আপনার ছেলে না, ওর নাকি আবরণ ভালোই লাগে না। কোনো বড়িতেও ঠেকাতে পারবে না, শুধু তুমি আমার কথাটা একটু শুনবা। কি বলো? কি কথা শুনবো বাবা, বলেন না। তুমি কি মানে মাটি পোতা দিতে চাও না? হ্যাঁ চাই তো, কিন্তু আপনার ছেলেই তো নিচ্ছে না, আমি কি করবো? তুমি কি বাচ্চা মা হতে চাও না? সেটা তো হতে চাই। তাহলে আমি সেটা করি, সেটা করবো না। আমিও নাতি পুতার দাদা হবো, তুমি মা হবা, আমার ছেলেও জানবে না, ওই পাড়া প্রতিবেশীও জানবে না, শুধু আমি আর তুমি জানবো।
তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি কি, আমাকে বংশে তো কারোরই নাই, কিন্তু আমার ছোঁয়া যেখানে পাই সেখানে সন্তান আসা লাগবেই। এই জন্য বলছিলাম কি বৌমা, তুমি যদি তোমার সাথে আমার একটু সময় দিতে, তুমি সন্তানও পেতে, আর আমিও তোমার এই সুন্দর চেহারার যতটুকু মুগ্ধ হয়েছি ততটুকু তৃপ্তি পেতাম। কি বলছেনটা কি বাবা? আমি আপনার ছেলের বউ হই, আপনি আমার শ্বশুর হন, আপনি আমাকে বাচ্চা দিবেন? এটা কি করে সম্ভব? হাই যে ফাঁকা বাড়িতে তোমার বাপ মা মারা গেছে, কেউ নাই, একটা সন্তান আছে, না হলে এই দুঃখ দুঃখ দৌড়ে দৌড়ে না বেড়ালে পরাণ বলবো, একটা সন্তানই তো সব কিছু। আর তোমার স্বামী পারে না, তোমার ওষুধ খাই তোমার ভুলাই রাখে, তুমি সন্তান চাই না তোমার স্বামী, তাই তুমি নিশ্চয় কোনো কথা, তুমি রাজি হও, আমাকে সময় দাও, তোমার ঠিক ফুটফুটে একটা সন্তান হবে। বাবা কি করছেন? তুমি রাজি হয়ে যাও, না করো না। বাবা এটা কি হচ্ছে? সন্তান একই রকম তো একই হবে। বৌমা, তুমি আর কোনো চিন্তা করো না, তোমারে আমি ঠিক মতনই দিছি, সন্তান হবে। তবে আমি যে কয়দিন থাকবো ও কয়দিন আর একটু প্রেসক্রিপশন অনুযায়ী দিতে হবে, মানে একদিনে তো কাজ হয় না, এই সপ্তাহখানিক দিলে হবে। ঠিক আছে বাবা, সে না হয় হবে, কিন্তু ওষুধ খেলে তো আর বাচ্চা পেটে আসবে না। ওষুধ কি বন্ধ করে দেবো তাহলে? আপনার ছেলে যদি কিছু জিজ্ঞাসা করে বলবো ওষুধ খেতে ভুলে গিয়েছি। হ্যাঁ, ওর চোখকে ফাঁকি দিতে আর কতক্ষণ, ও তো নিজের অপারকতা তোমার ভিতর ঢুকাই দিচ্ছে, ওষুধ খাইয়ে বন্ধ রাখতেছে, তাই বলতেছে ওষুধপত্র খেয়েও না। তুমি এক কাজ করো, তুমি যখন ওষুধ আনবে ওষুধগুলো লুকিয়ে ওই একটা ভিটামিন সামনে খাইও, এটাই হবে। তোমার মেয়ে মানুষ, তোমার অনেক সরসত্তরই জানো। বৌমা, যা হবার তা তো হলো, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। শ্বশুর আমার পেটে বাচ্চা দিল, তাহলে ওনার নাতিপুতি হয় কি করে? সে তো আমার শ্বশুরের সন্তান হয়, তার মানে আমার স্বামীর ভাই, তার মানে আমি দেবরকে পেটে নিলাম, শেষমেশ কিনা দেবরের মা। ওহ